নাজমুল হাসান পাপনের এই দৃশ্যগুলো এখন শুধুই অতীত। টাইগার ক্রিকেটের হাল এখন ধরেছেন ফারুক আহমেদ। বিসিবির পাশাপাশি বদলেছে বাংলাদেশেরই গোটা হালচাল। দেশ বদলানোর দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস। রক্তে লেখা নতুন এই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের সাক্ষী পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তাই তো এবার গোটা বাংলাদেশ দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে উপভোগ করলেন শিরোপা জয়ের আনন্দ। নতুন বোর্ড পরিচালক, প্রধান উপদেষ্টা, দেশসেরা ক্রিকেটার ও একটা স্বপ্নের ট্রফি। নতুন বাংলাদেশে এই ছবির সবাই এখন নতুন কিছুই করে দেখানোর স্বপ্নে। এই মিলনায়তনে মিলতে পারলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে তিনি আর ফেরেননি দেশে। রাজনৈতিক পালাবদলে এমপি সাকিব হারিয়েছেন দায়িত্ব। তবে ঠিক যেই কারণেই তিনি হয়ে উঠেছেন সবার সাকিব, সেই ক্রিকেটে আজও তিনি অপ্রতিরোধ্য, হোক সেটা আন্তর্জাতিক ম্যাচের ময়দান কিংবা কোনো দেশের জাতীয় লীগ। দেশের ক্রিকেটাররা যখন শিরোপার স্বাদ উপভোগ করছেন, সাকিব তখন ব্যস্ত ভিনদেশি লিগে। ইংল্যান্ডের কাউন্টি লিগে প্রথমবারের মতন সারেক ক্রিকেটে খেলছেন তিনি। ভারত সিরিজে নামার আগে আবারও সাকিব জানান দিলেন কেন তিনি সেরা। সমারসেটের বিপক্ষে বল হাতে একে একে 4 উইকেট নিয়েই হয় তার অভিষেক। করেছিলেন সবার চাইতে বেশি 33 ওভার 5 বল। ব্যাট হাতে যদিও 12 রানেই থামে সাকিবের ইনিংস, তবে সমারসেটকে দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দেন তিনি বল হাতে। সমারসেটের দ্বিতীয় ইনিংসে সাকিব বল হাতে রাখেন দারুণ অবদান। ড্যানিয়েল অরেলের সাথে বোলিং জুটি বেঁধে 63 ওভার 3 বলে 224 রানে গুটিয়ে দেন সমারসেটকে। সাকিব একাই বল হাতে করেন 29 ওভার 3 বল, তুলে নেন একে একে 5 উইকেট। সারে ক্রিকেটের হয়ে অভিষেক ম্যাচেই ফাইফারের কীর্তি করা এই অলরাউন্ডার টাউনটনের মাঠকে রাঙালেন নিজের মতন। 2 ইনিংসে 9 উইকেট তুলে এখন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সারেকে করলেন আরও আশাবাদী।